আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা ইউনিক রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে। ববির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন আজকে আমি কী রেসিপি ভিডিও নিয়ে এসেছি। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। হ্যাঁ, অনেক দিন পর একটা রেসিপি ভিডিও আপলোড করছি। একটা নতুন কিছু ইউনিক কিছু রেসিপি শেয়ার করার চেষ্টা করলাম। আজকে আমি বানাবো চিকেন টিক্কা কারি। তো চলুন আমি কিভাবে বানাচ্ছি আপনাদের সাথেও শেয়ার করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছুটা বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। বাড়িতে বোনলেস চিকেন আনা হলে বাচ্চারা প্রায় খেতেই চায় না, ছিবড়ে মতো লাগে। তাই আমি আজকে ভাবলাম এই বোনলেস চিকেন দিয়ে কী ধরনের নতুন রেসিপি বানানো যায়, তাই আপনাদের সাথে চলুন শেয়ার করি। তো এখানে আমি বোনলেস চিকেনগুলো মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। এবার এখানে আমি কাঁচা লঙ্কা, রসুন, আদা আর পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। এবার এগুলোকেও মিক্সিতে গ্রাইন্ড করে নেব। মিক্সিতে গ্রাইন্ড করা হয়ে গেলে এবার আমি এই মশলাগুলোকে ওই চিকেনের সাথে মাখিয়ে নেব। আমার এই রেসিপিটা আপনারাও বাড়িতে বসে বানিয়ে ফেলতে পারবেন, সেজন্য ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত একদমই স্কিপ না করে দেখতে থাকুন। তো এবার আমি উপর থেকে একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। এবার আমি এতে একে একে অ্যাড করব হলুদ গুঁড়ো এবং শুকনো লঙ্কা গুঁড়ো। এবার এতে আমি অ্যাড করলাম জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স এবং ধনে গুঁড়ো। এবার এতে আমি অ্যাড করব স্বাদ মতো নুন। এবার এটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। বিভিন্ন অনুষ্ঠান বা ওকেশানে এরকম একটা রেসিপি আপনারাও ট্রাই করতে পারেন। বাড়িতে বাচ্চা থেকে শুরু করে বড়রা খুবই আগ্রহের সাথে খাবে। আর এটা বানানো খুবই সহজ এবং চটজলদি বানানোও হয়ে যাবে। তো এখানে আমার চিকেনটাকে মাখানো হয়ে গেছে। এবার এদিকে আমি একটা প্যানে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার এক এক করে চিকেনগুলোকে আমি গরম তেলে ছেড়ে দেবো। এগুলোকে আমি গোল গোল করে শেপ দিয়ে দিয়েছি। সবগুলো টিক্কাকে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে দুপাশটাই ভালোভাবে ব্রাউন হয়ে যায়। আর মনে রাখবেন ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। এবার কিছুক্ষণ পর আমি টিক্কাগুলোকে উল্টে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে। একটা পিঠ পুরো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এটা দেখেই বোঝা যাচ্ছে টিক্কাগুলো খুব ভালোভাবে ভাজা হচ্ছে। এবার আমরা ওয়েট করব পরের পিঠটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা এখানে আমার টিক্কাটা একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। বাকি টিক্কাগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন টিক্কাগুলো সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এদিকে আমি ওই একই তেলে, মানে যে তেলে চিকেন টিক্কাগুলো ভেজেছিলাম সেই তেলে আরেকটু তেল অ্যাড করছি। এবার এতে দিয়ে দেবো এলাচ, দারচিনি আর লবঙ্গ। সাথে দিয়ে দিলাম 3টে কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে 3টে গোটা পেঁয়াজ ইউজ করেছি। শুকনো লঙ্কা, 2 থেকে 3টে শুকনো লঙ্কা আমি এতে দিয়েছি। এবার এতে দিচ্ছি রসুন বাটা এবং আদা বাটা। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এতে অ্যাড করব হলুদ গুঁড়ো, নুন এবং শুকনো লঙ্কা গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে এটাকে। এবার এতে আমি অ্যাড করব ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো।
ভালোভাবে এটা লাল লাল হয়ে গেলে আর তেল ছাড়তে শুরু করলে এবার আমি এতে অ্যাড করে দেবো চিকেন টিক্কাগুলো, যেগুলো একটু আগেই ভেজে নিয়েছিলাম। এখানে আমি সব চিকেন টিক্কাগুলোকে অ্যাড করে দিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে নাড়িয়ে নেব। খেয়াল রাখবেন যাতে চিকেন টিক্কাগুলো ভেঙে না যায়, আলতো হাতে নাড়াতে হবে। আমাদের রেসিপিটা প্রায় শেষের দিকে। এবার আমি হালকা করে উপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি, যাতে এর টেস্টটা আরও এনহ্যান্স হয় আর দেখতেও সুন্দর লাগে। এরকম একটা রেসিপি বন্ধুরা আপনারা আজই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে, তাই না? আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে এই রেসিপি ভিডিওটা আপনাদের কেমন লাগলো। এবার আমি শেষে উপর থেকে অ্যাড করলাম একটু জিরে গুঁড়ো। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালারটা এসছে আর দেখতে কত সুন্দর হয়েছে। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে আরও ভালো হয়েছিল, একদম অসাধারণ। গরম ভাতের সাথে এরকম একটা চিকেন রেসিপি একটা পারফেক্ট জুটি। আমাদের চিকেন টিক্কা কারি রেসিপি একদমই রেডি। এবার এটাকে আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। বাড়িতে কোনো মেহমান বা গেস্ট আসলে তাদের সামনে এরকম একটা রেসিপি সার্ভ করলে তারা ধরতেই পারবে না যে এটা বাড়িতে বানানো, একদম রেস্টুরেন্টের মতো দেখতে লাগছে। এরকম একটা রেসিপি যদি আপনিও আপনাদের বাড়ির লোকজনদের করে খাওয়ান, আপনি তারিফ পেতে বাধ্য। আজই এই রেসিপিটা ট্রাই করুন এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার এই রেসিপি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।